এক দফায়, দু দফায় না তিন দফায়? তিনবার চিঠি চালাচালি, কিন্তু তা সত্ত্বেও উত্তর নিয়ে ধোঁয়াশা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে না রাজ্য পুলিশ দিয়ে, তা নিয়েও সংঘাত। শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতের পথেই হাঁটল রাজ্য সরকার। শুক্রবার রাতে মহাকরণে আইনমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর দু দফাতেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে দিল তারা। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন, দু দফায় হবে পঞ্চায়েত নির্বাচন। প্রথম দফায় 26শে এপ্রিল শুক্রবার এবং দ্বিতীয় দফায় 30শে এপ্রিল মঙ্গলবার। প্রথম দফায় ভোট হবে 14টি জেলায়। 2013 সালে পঞ্চায়েত সাধারণ নির্বাচন দু দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় 26/4/2013 তারিখে যে জেলাগুলিতে পঞ্চায়েত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল কুচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও হুগলি। দ্বিতীয় দফায় ভোট হবে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত 3 জেলায়। দ্বিতীয় দফায় 30/4/2013 তারিখে যে জেলাগুলিতে পঞ্চায়েত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ। রাজ্য নির্বাচন কমিশন এখনো পর্যন্ত 3 দফাতেই ভোট করানোর অবস্থানে অনড় থাকলেও রাজ্য সরকার 2 দফাতেই ভোটের কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল। কমিশনের আরও একটি অবস্থান হল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর। এদিন সেই প্রস্তাবও কার্যত খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এমনকি একসময় রাজ্য সরকারের তরফে ভিন রাজ্য থেকে পুলিশ আনার যে কথা শোনা যাচ্ছিল, এদিন তাও খোলসা করে কিছু বলেননি পঞ্চায়েত মন্ত্রী। শুধু জানিয়েছেন সশস্ত্র বাহিনী দিয়ে ভোট হবে। আমরা কোন বাহিনীর কথা বলিনি, কিন্তু আর্ম পুলিশ প্রত্যেক বুথে থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি না আসে তাহলে রাজ্যের কাছে এত সশস্ত্র পুলিশ কোথায়? সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে প্রায় 58 থেকে 60 হাজার বুথ হবে। প্রতিটি বুথে 2 জন করে সশস্ত্র পুলিশ দিতে হলেও প্রায় 1,20,000 পুলিশ লাগবে। কিন্তু রাজ্যে সশস্ত্র পুলিশ আছে 38,000। সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে পুলিশ আনতেই হবে। কিন্তু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও তো সে সময় পঞ্চায়েত ভোট, তাই তারা দিতে পারবে না। সূত্রের খবর, কংগ্রেস শাসিত অসম থেকে পুলিশ আনায় আপত্তি আছে রাজ্য সরকারের। ওড়িশা বা মিজোরামে এত বাড়তি পুলিশ বাহিনী নেই যে তারা পশ্চিমবঙ্গে এত সংখ্যক সশস্ত্র বাহিনী পাঠাবে। তাই শেষ পর্যন্ত প্রতিটি বুথে সশস্ত্র পুলিশের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।